হ্যালো বন্ধুরা, শুভ দীপাবলি উপলক্ষে তোমাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। আর এখন আজকে আমাদের মায়ের এখানে পুজো, শ্মশানকালী মায়ের শ্রীরামপুরে। তো তোমরা অনেকেই নিশ্চয়ই শুনেছো শ্রীরামপুরে শ্মশানকালী মায়ের নাম। তো আজকে আমাদের এখানে পুজো, তো মাকে একটু পুজো দিতে যাচ্ছি। আর আজকের দিনটা আমার জীবনে যেমনি একটা উৎসব, তেমনি আজকের দিনে আমাদের জীবনে একটা অন্ধকার নেমে এসেছিল এই আলোর মধ্যে। তো আজকের দিনে আমার বাবা মারা যায়। একটা উৎসব মুখর দিনে স্মৃতিটা মনে করলে খুব কষ্ট হয়। তো কষ্ট ভেতরে মায়ের, বাবা চলে যাওয়ার কষ্ট আমাদের অন্তরে সবসময় রয়েছে, থাকবে। বাবা মা এমন একটা জিনিস, জীবনে হারিয়ে ফেললে আর তো কোনো দিন খুঁজে পাওয়া যায় না। তো মাও নেই, বাবাও নেই। তো এখন যাচ্ছি একটু পুজো দিতে, পুজোতে যাচ্ছি মায়ের মন্দিরে। তো চলো পুজোটা দিয়ে দিই। আর গোপালকে আজকে চান করিয়ে নতুন জামা পরিয়েছি। তো চলো গোপালদেরও তোমাদের দেখিয়ে দিই। অনেক দিন পর আলতাটা পরলাম, তো আলতাটা একটু ঘেটে গেছে, কারণ গোলটা যেটা দিয়েছি সেটা গড়িয়ে গড়িয়ে আলতাটা পড়ছিল। তো যাই হোক, অনেকদিন বাদে পরলাম। সকালবেলা কাজটা সেরে ছেলের খাবার করে স্নান করে চললাম মায়ের, শ্মশানকালী মায়ের মন্দিরে পুজো দিতে। আর একটা জায়গায় পুজো হয় বলে ঘট নিয়ে যাচ্ছে। তো আমাদের রোডের দিকে একটা পুজো হয়, আমাদের শ্মশানকালী মায়েরই মতো মূর্তি স্থাপন করে সেইখানে। কত করে মোমবাতি? না না, মোমবাতি দাও দুটো। আর একটু বেশি আমি ভালো আছে শুচি শুচি সর্বমঙ্গল মঙ্গলানি কালায় শক্তিভূত অপবিত্র পবিত্র বা সর্বাবস্থায় নারায়ণ নম নারায়ণ নারায়ণী নম। হবে আমি তিতলির পিছনে আছি। তারামার মন্দিরে পুজো দিতে গিয়ে দেখছি পাপ্পু রয়েছে, মানে মাসির ছেলে। তো ভালোই হলো, ওর কাছে ভালোভাবে পুজো দিতে পারলাম। আর কালী পুজোর দিনের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, কারণ অনেক বড়ই ভিডিও, সকাল রাত্রি মিলিয়ে। তো সকালে ভিডিওটা আপাতত এইটুকুনি দিলাম। নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে পরের পর্ব, যে আমি এরপর কোন মন্দিরে গেলাম, ওখানে গিয়ে কি ঘটলো আমার সাথে। তো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে যে আমার সাথে কি ঘটলো। তো এইখানে একটা ঘটনা ঘটেছে আমার সাথে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা এখন দেখতে থাকো।
তো গোপালের কি ইচ্ছা হলো দেখো ভিডিওটা। তো যিনি এনেছেন তাকে চিনি না, তা ওনার সঙ্গে হয়তো মা বা মেয়ে দুজন এসছেন, তো কে আমি ঠিক জানি না, আন্দাজ করতে পারলাম মা মেয়ে হবে। তো ওরা তিনজনে মিলে এসেছে গোপালটাকে নিয়ে। তো গোপালটাকে আর কি সবাই ছবি তুলছে বা ভিডিও করছে গোপালটাকে দেখে। তো উনি কাউকেই বলেননি যে গোপালটাকে নাও বা কিছু। আমি যখন ভিডিও করতে গেলাম হঠাৎ করে উনি বললেন, গোপালটাকে তুমি নাও না, নেবে একটু নাও। যখন বললেন আমার আর আমি যে হ্যাঁ বা না কি বলবো কিছু বুঝে উঠতে পারছিলাম না। আর গোপালটাকে নেবার সময় হাতটা থরথর করে কাঁপছিল যে হঠাৎ করে উনি আমাকেই বললেন কেন। তারপর গোপালটাকে নেওয়ার পর উনি নিজেই বললেন, দাও আমি এটা ছবি তুলে দিই, তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখেছো শুনেছো, ছবি তুলে দিই। তখন আমার আরও আশ্চর্য হয়ে গেলাম যে এত লোক তুললো ছবি, ভিডিও করলো, তো ওনাদের কারো করেই দিলেন না, আমার করেই দিলেন, আবার আমাকে বললেন এটা। তো যাই হোক, মনটা যেন কেমন গায়ে কাঁটা দিয়ে উঠেছিল আর হাতটা কাঁপছিল গোপালটাকে নেবার সময়। আর আমি কিছু কথা বলতে পারছিলাম না যে হ্যাঁ ছবি তুলে দিন বা দিন গোপালটাকে, আমি এটুকু বলার মানে মুখে ভাষা হারিয়ে গেছিলো। তো নিলাম, নেওয়ার পর আমার কিছু সামান্য পয়সা ওনারা চাননি, কারুর কাছ থেকে নেননি। তো আমার ইচ্ছে হলো সামান্য কিছু পয়সা দিলাম যে একটু মিষ্টি কিনে দেয়, গোপালকে দুটো মিষ্টি কিনে দেয়। তো উনি খুব খুশি হলেন। আর সবথেকে বড় আমি অবাক হলাম যে গোপাল আমার কাছে এরকমভাবে এলো, আমার মানে এত আমি ধন্য নিজেকে মনে করি। তো এটা অনেকের কাছে মনে হবে সামান্য ব্যাপার, কিন্তু আমার কাছে অনেক বড় ব্যাপার। তুমি দাও, ফোনটা দাও, একটা ফটো, আমি একটা ফটো তুলে দিই, তুমি বলে না। সাধিকা সঞ্জনে নমকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানায় ভক্তিভূতে সনাতনী আর এই যে আমাদের রাধাবল্লভ ঘাট সারা বছর জল থাকে না, ঠিক কালী পুজোর সময় জল থাকেই। সবাই দণ্ডি ঘাটে এই ঘাট থেকেই, সেই জন্য হয়তো মায়ের কৃপা বা মায়ের মহিমা বলতে পারো, তাই জন্য জলটা থাকে এই কালী পুজোর সময়তে সব সময়। আর দুপুরের খাবার করব, তো ছেলের ভাত, ডাল, আলু ভাত, ডিমের পোচ করে রেখে দিয়ে গেছি। আর আমার বর পরোটা খাবে, তো পরোটা করব। সকালে তরকারি একটু করে রেখে দিয়ে গেছি, ফুলকপি আলুর তরকারি, একটু ভাজা মশলা দিয়ে করেছি ভাজা মতো। আর আমি শ্যামা চাল করবো এবার, আমার বরের পরোটা আর আমার শ্যামা চাল, ময়দা এখনও মাখা হয়নি, ময়দা মাখবো। তো চলো এখনকার মতো এই পর্যন্ত, আবার আসবো সন্ধ্যের ভিডিও নিয়ে। তো টাটা। গরমা গরম পরাটা আমি খাই না, বড্ড গ্যাস হয়ে যায় আমার, সেই জন্য আমি খাই না। চলো আবার রাত্রে ভিডিও নিয়ে আসবো। কালী পুজোর সকালে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।